আঁকাটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, সেটা আমার খুবই কাছের মনের। সামনেই আমার বাবা মায়ের অ্যানিভার্সারি, তো ভাবলাম এবার কিছু ইউনিক একটু কনসেপ্ট ভাবা যাক। তো নিজের হাতে নিজের বাবা মায়ের ছবি এঁকে বড় করে ফ্রেম করে বাঁধিয়ে দিলে গিফটটা কেমন হবে বলো তো বন্ধুরা? এটা মেমোরিও থেকে যাবে, আর আমিও আমার বাবা মাকে নিজের হাতে আঁকতে পেরে মনটা অনেকটা তৃপ্তি হয়ে যাবে। তাই ভেবেছি এবার কাজে লেগে পড়া যাক। কতটা আঁকতে পারবো সেটা এখনও জানি না বন্ধুরা, কারণ এই হচ্ছে আমার জীবনের প্রথম পোর্ট্রেট। আমি আমার বাবা মাকে দিয়েই শুরু করেছি। তো চলো দেখতে থাকো, যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক করে দিও, আর গিফটটা কেমন হয়েছে তোমরা কিন্তু জানিও। তো ফাইনাল যেদিন পুরোপুরি একদম ফ্রেম হয়ে আসবে বন্ধুরা, সেদিন লুকটা কেমন হয়েছে সেটাও তোমাদের সাথে কোনো একটা শর্ট ভিডিওতে নিশ্চয়ই শেয়ার করব। তো ভিডিওটা কিন্তু তোমরা দেখতে থাকো। মেয়েদের জীবনের প্রিয় মানুষের তালিকায় বাবার নামটা বোধহয় সবার ওপরে থাকে, কারণ বাবার মতো করে আগলে রাখতে আর অন্য কোনো পুরুষ পারে না। পরিবারের সুখের জন্য নিজেদের স্বপ্নগুলোকে কি অনায়াসে বিসর্জন দিয়ে দিতে পারে এই মানুষগুলো। সবার জন্য পুজোতে কেনার জামা হলেও নিজের জন্য হাসি মুখে কিচ্ছু লাগবে না বলা মানুষটা বোধহয় বাবাই। সন্তানের চাওয়া পাওয়া পূরণ করতে করতেই, পরিবারের সুখ দুঃখ দেখতে দেখতেই জীবনের সময়টা পার করে কাটিয়ে দেয় এই মানুষগুলো। জানি না বাবা, ছোটবেলায় তোমাদের কতটা বুঝতে পারতাম, যত সময় যাচ্ছে তত যেন বুঝতে পারছি বাবা মায়ের ভূমিকাটা ঠিক কতটা কঠিন। বাবারা হয়তো মাদের মতো সামনে কাঁদতে পারে না, কিন্তু সন্তানের চোখে জল দেখলে বাবাদের বুকটাও ভাঙে। বাবারাও বারবার ভাঙে, কিন্তু প্রকাশ্যে আনতে পারে না, কারণ সমাজ ওই যে বলেছে ছেলেদের কাঁদতে নেই, ছেলেরা কখনো কাঁদে না, তাই বোধহয় সামনে দেখাতে পারে না। মাথার ওপর বট গাছ থাকাটা খুবই জরুরি। আর তোমার জন্য বাবা, আমি আমার জীবনের সব থেকে ভালোবাসার জিনিসটাও হাসতে হাসতে ত্যাগ করে দিতে পারি, কারণ আমি এইটুকু মনে করি বাবা মাকে কাঁদিয়ে কোনো জিনিস পেলেও সেই পাওয়ার মধ্যে আনন্দ থাকে না। আমি জানি আমি অনেক ভুল করেছি, কিন্তু ক্ষমা করে তোমরা আবার কাছে টেনে নিয়েছো। অনেক ধন্যবাদ বাবা, আমার জীবনের প্রতিটা মুহূর্তের জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আমার জীবনের প্রথম পোর্ট্রেটটা আমি আমার বাবাকে আঁকা দিয়ে শুরু করেছিলাম, দ্বিতীয়বারও সাহস দেখিয়ে ফেললাম। মেয়েদের কাছে বাবা বরাবরই একটু বেশিই প্রিয় হয়, কিন্তু তার মানে এই নয় যে মাকে ভালোবাসা যায় না। যখন মেয়েদের বিয়ে হয়ে যায়, মেয়েরা তখন প্রতিটা পদক্ষেপে বুঝতে পারে মায়ের ভূমিকাটা, এবং বাবার থেকেও বেশি কাছে তখন মা হয়ে ওঠে, কারণ তার প্রতিটা চাওয়া পাওয়া, ব্যথা আঘাত বেদনা কষ্ট, কাউকে বলতে না পারা কথা, সেই সব কিছু শেয়ার করতে শুরু করে সে তার মায়ের সাথে। মা শব্দটা বড়ই অদ্ভুত, তাই না? সন্তানের খুশিতেও চোখে জল চলে আসে মাদের, আবার সন্তানের কষ্ট দেখলেও বুক ফেটে যায় মাদের। মারা বোধহয় এইরকমই হয়, ওই যে নারীর টান বলে কথা। বাকি সমস্ত সম্পর্ক তোমার ভূমিষ্ঠ হওয়ার পর সৃষ্টি হলেও একমাত্র এই মায়ের সাথেই সম্পর্ক সৃষ্টি হয় 9 মাস আগের থেকে। তাই বোধহয় মারা আমাদের একটু বেশি বোঝে। জানো তো মা, খুব মিস করি তোমার হাতের রান্নাগুলো। আর যখন প্রচণ্ড ক্লান্তিতে শরীর ভেঙে আসে, তখন মনে হয় কাশ মায়ের মতো কেউ একবার ডেকে বলতো যে খাবার দিয়েছি, আয় খেয়ে যা। একা ঘরে একা সংসার সামলাতে সামলাতে নিজে নিয়ে খাওয়ার ব্যাপারটা না খুব বোরিং, জানো তো মা। সংসার করলে বোধহয় মেয়েরা অনেকটা বড় হয়ে যায়।
তুমিও যখন তোমার ঘর ছেড়ে এসেছিলে বোধহয় এরকমই ছিলে তুমিও। যাই হোক মা, তোমাকে বড্ড ভালোবাসি, শুধু বাবাকে নয়, বাবা মা আমার জীবনে তোমাদের দুজনেরই ভূমিকা অনেকটা। জানি না পরের জন্ম বলে যদি কিছু হয় তাহলে কোনো না কোনো সম্পর্কে তোমাদের সাথে আবার জড়িয়ে পড়তে চাই। যাই হোক, তোমাদের ভালো মেয়ে তো হতে পারলাম না, তো তোমাদের দুষ্টু পাগলি মেয়ে হয়েই নেই থেকে যাই। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করে দিও। তো বন্ধুরা, আমার এই ছোট্ট প্রচেষ্টাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও, যেহেতু আমার জীবনের এগুলো সব প্রথম কাজ, তো আমি অতটা অভিজ্ঞ নই, ভুলচুক হতেই পারে। আমি যেটুকু করেছি ভালোবেসে মন থেকে করার চেষ্টা করেছি, তো সেইটুকুর জন্যই তোমাদের ভালোবাসা আশীর্বাদ চাই। তো কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও ভিডিওটাকে, আর কমেন্টে কিন্তু অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। তাহলে চলো নতুন নতুন আরও ভালো ভালো আঁকা নিয়ে হাজির হব তোমাদের কাছে। আর ক্রিয়েটিভের ওপরেই আমি আমার কন্টেন্ট দেবো, কারণ নোংরা মতো আজকাল ভরেই গেছে গোটা ইউটিউবে। তো যতটুকু পারবো ক্রিয়েটিভের ওপরেই দেবো, তো দেখা যাক কতটা কী পারা যায়। তো তোমরা সাথে থেকো, ভালোবেসে পাশে থেকো বন্ধুরা। টাটা।